হ্যাপি মাদার্স ডে, শুভ মাতৃদিবস। সকল মাদের জানাই আমার প্রণাম। মাতৃদিবস একটা স্পেশাল দিন আমরা সেলিব্রেট করলেও মা তো চিরন্তন। মায়ের তো একটা দিন কখনো এভাবে সেলিব্রেট করা যায় না। আমরা পৃথিবীতে আসি মায়ের গর্ভ থেকে, তারপরে মা ধীরে ধীরে আমাদের তিলে তিলে মানুষ করে। একদম ছোটবেলাটা আমার মনে না থাকলেও মা হিসাবে আমি তো জানি আমার ছেলেকে দিলে দিলে কত সময় লেগেছে, ধীরে ধীরে বড় হচ্ছে আমার ছেলে। কথায় বলে না, এটা কিন্তু সত্যি। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। তবে হ্যাঁ, আমরা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে হয়তো মাকে প্রত্যেকটা দিন স্পেশাল করে নাই বোঝাতে পারি। তবে হ্যাঁ, এই একটা দিন মাদার্স ডে বলে নির্বাচন করার ফলে আমরা সন্তানরা পারিই বলুন এই একটা দিন মাকে কিছুর মধ্যে দিয়ে, যে কোনো কিছুর মধ্যে দিয়ে একটু স্পেশাল ফিল করাতে। এই দেখুন, আমাদের বাড়ির সামনে একটা আম গাছ। আমি একটু জুম করে দেখাচ্ছি কত আম ধরেছে গাছটাতে। দেখুন কি দারুণ লাগছে, দেখতেও ভালো লাগে না? তো বন্ধুরা, এই এখন আমি বেরিয়েছি। আমার ছেলেকে দেখো একটু ভয় ভয় রয়েছে, কারণ ওর এখন ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি। ওর 10+ যে ভ্যাকসিনটা রয়েছে, তো 10+এর ভ্যাকসিনটা বিভিন্ন কারণের জন্য হয়ে এতদিন ওঠেনি, প্রায় ওর 11 হতে চলেছে। তো এখন এই ভ্যাকসিনটা দিতে আমরা এখন ডক্টরের কাছে যাচ্ছি। তো চলো সঙ্গে। আজকে সকালে আমি ঘরে শুয়েই আছি, ও দেখি ছেলে দেখি দৌড়ে ছুটে গিয়ে একটা ক্যাডবেরি এনে আমাকে বলছে, মা হ্যাপি মাদার্স ডে। দিয়ে এখন বলছে, মা তোমাকে আমি মাদার্স ডে চকলেট দিলাম আর তুমি আমাকে সেই ইঞ্জেকশন দেওয়াতে নিয়ে যাচ্ছ। তো দেখুন, এই গল্প করতে করতে আমি ডক্টরের চেম্বারের কাছে প্রায় পৌঁছে গেছি। প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি, আজকে সানডে তো। বন্ধুরা, এই যে আমার মা আজকে এসেছে, আর আজকে মাদার্স ডে তোমরা তো সবাই জানো। তো আমি কিছু স্পেশাল কিছু করছি আজকে মাদার্স ডের জন্য। তো এই আমার মা, এই আমার ভাইয়ের ছেলে, আর এই যে আমার ছেলে। তো আমরা সবাই একসঙ্গে এক জায়গায় হয়েছি। তো তারপর কি কি করছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। ওরা বাবা ছেলেতেই বাজারে গেছিল, দিয়ে ছেলে আমার কাছে বায়না করেছে আইসক্রিম খাবে, তাই আইসক্রিম কিনে দিল ওর বাবা। তারপরে এই যে ফিশ ফ্রাই নিয়ে এসেছে, দিয়ে এই তো আমরা সবাই মিলে ফিশ ফ্রাইটা খাচ্ছিলাম সন্ধ্যের দিকে। আজকে স্পেশাল দিনে ডিনারে একটা নতুন মেনু আমি বানাচ্ছি, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই যে বোনলেস চিকেন আর পেঁয়াজ, এটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি, একদম পেস্ট হয়ে যাবে। এইবার সেটাকে আমি একটু রোলের মতন করব, করে এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেগুলোকে আমি ফ্রাই করে নেব। একটু লাল লাল ভাজা হয়ে যাবে, তারপরে সেগুলোকে তুলে নেব। তারপরে এই গ্রেভি বানানোর জন্য আমি একটা পেস্টের জন্য রেডি করছি। এখানে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু লবণ আর কাজু বাদাম দিয়ে চিকেনগুলোকে যে রোলের মতন করে ভেজে নিয়েছিলাম, এগুলো এবার আমি আড়াআড়ি করে এগুলোকে কেটে নিলাম। এইবার একটু সাদা তেল আর বাটার দিয়ে ওর মধ্যে একটু আদা, পেঁয়াজ, রসুন পেঁয়াজের পেস্ট আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে তার মধ্যে যে গ্রেভিটা করেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ,
তারপরে দিয়ে দিলাম একটু চিনি, আর এর মধ্যে দিলাম চিলি ফ্লেক্স। খুব একটা বেশি ঝাল করিনি, বাচ্চারা খাবে তো, চিলি ফ্লেক্স তো খুব একটা বেশি ঝাল হয় না। এবার আমার কেটে রাখা চিকেনগুলো, যেগুলো ভাজা কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। সামান্য পরিমাণে একটু গ্রেভি গ্রেভি হবে। তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দেব একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে দেব একটু গোলমরিচের গুঁড়ো। আমার রান্না প্রায় কমপ্লিট, খেতে বেশ সুন্দর হয়েছে। তার মধ্যে এবার লাস্টে দিচ্ছি কাসুরি মেথি, একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। এই জাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার একটু বাটারের টুকরো দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ব্যাস, আমি ডিশটার নাম ঠিক বলতে পারবো না, তবে আমার ইচ্ছা মতো আমি একটা বানিয়েছি। খেতে বেশ সুন্দর হয়েছে, জানেন, অনেকটা রেস্টুরেন্টের মতো হয়েছে খেতে। ফিশ ক্রিম, চিলি ফ্লেক্স সব পড়েছে তো ভালো লাগছিল খেতে। মাদার্স ডে স্পেশাল আজকে হচ্ছে নান পরোটা আর চিকেনের একটা প্রিপারেশন বানিয়েছি। তো নান পরোটাটা হচ্ছে এখন। তো এই দেখুন মাদার্স ডে, এই মাকেই বসিয়ে দিয়েছি, একটু পরোটাগুলো বেলে দেবে আর আমি ভাজবো। দেখুন, মা শুধু একা না, সঙ্গে একটা বড় মানুষও রয়েছে, সেও আমার প্রচুর হেল্প করে দিচ্ছে মায়ের পাশে বসে। একজন বেলে দিলে না সুবিধে হয়। এই যেটা আমি একটু নাড়িয়ে এপাশ ওপাশ করে নিয়ে এর মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটারের সঙ্গে একটু চিলি ফ্লেক্স নিয়েছি, তো এটা আমি ব্রাশ করে দিচ্ছি। তো অল্প বাটারেই বেশ সুন্দর নরম নরম পরোটাগুলো হয়েছিল, নান পরোটার মতো। বন্ধুরা, আমার এই মাদার্স ডে স্পেশাল ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে, তাহলে অবশ্যই কি করবে বলো? লাইক করবে, কমেন্ট করবে, হলো কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাপি মাদার্স ডে।